সিংহ রাশি ষষ্ঠ এবং সপ্তমপতি শনিদেব তিনি 29শে মার্চ 2025-এ আপনাদের অষ্টমভাবে সঞ্চার করেছিলেন এবং তারপর থেকেই তিনি মার্গী গতিতে ছিলেন। জুলাই মাসের 13 তারিখে এই শনিদেব আপনাদের অষ্টমভাবেই বক্রী হলেন, একথা আপনারা জানেন। এই বক্রগতি শনিদেবের চলবে 28শে নভেম্বর পর্যন্ত। শনিদেবের এই বক্রগতির টোটাল সময়সীমা কত না 138 দিন। 138 দিন মীন রাশিতে শনিদেব বক্রী অবস্থানে থাকছেন সিংহের অষ্টমভাবে। শনিদেব বক্রী হলেন কোন নক্ষত্রে না উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেটা তার নিজের নক্ষত্র, এবং 3 অক্টোবর পর্যন্ত তিনি বক্রগতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। তারপর 3 অক্টোবরের পর থেকে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে গমন শুরু করবেন। সুতরাং শনির এই ফলাফলগুলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আমরা যেগুলো পাব, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শনিদেব বক্রগতিতে গমন শুরু করবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রভাবের কিছুটা তারতম্য আমরা দেখতে পাব। শনিদেবের এই বক্রী থাকাকালীন অবস্থাতেই 28শে জুলাই মঙ্গল তিনি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন এবং 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত বক্রী শনিদেব এবং মঙ্গল পরস্পরের সমসপ্তমে থাকবেন। সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকার জন্মছকে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন, তারা যদি নিজেদেরকে কিছুটা সংযত করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি পেতে পারেন এই সময়টাতে। মীন রাশিতে শনিদেবের এই বক্রী হওয়া, যিনি ডিসিপ্লিন এবং অর্ডারকে ইন্ডিকেট করেন, সেটা কিন্তু দ্বাদশ রাশির উপরেই একাধিক প্রভাব তিনি ফেলবেন। সিংহ রাশির ক্ষেত্রে সেই প্রভাব কতটা তাৎপর্যপূর্ণ হবে বা উল্লেখযোগ্য হবে, ভিডিওতে আমরা সেটাকে দুটো পার্টে আলোচনা করছি। প্রথম জায়গাটাই আমরা দেখে নিচ্ছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্রে তিনি যখন বক্রী থাকছেন তখন সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্ভাব্য কী ঘটনাগুলো ঘটতে পারে, এবং তিনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে গমন করবেন সেই সময়টাতেও সিংহের ক্ষেত্রে কী উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, শনিদেব এই যে 13ই জুলাই মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হলেন, অর্থাৎ সিংহের অষ্টমভাবে, এর ফলস্বরূপ সিংহের ক্ষেত্রে যেটা ঘটতে পারে, যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আর্থিক পরিকল্পনা যেগুলো করছিলেন সেগুলো হয়তো একটু স্লো মুভ করতে পারে। অর্থাৎ যেটা আপনারা 7 দিনে এক্সপেক্ট করছিলেন সেটা হয়তো কিছুটা পিছিয়ে 2 সপ্তাহে যেতে পারে। মোট কথা, সেই প্ল্যানিংগুলো কিন্তু বানচাল হবে না, হয়তো কিছুটা স্লো মুভমেন্ট এই সময়টাতে সিংহ পেতে পারেন। টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রেও সিংহ কিন্তু একটুখানি হলেও স্লো মুভমেন্ট পেতে পারেন। তার কারণ এই সময়টাতে সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, বেশ কিছুটা আউট অফ দ্য বাজেট এক্সপেন্সেস তৈরি হতে পারে, যার কারণে যতটা সঞ্চয় আশা করছিলেন সেই সঞ্চয়টার ক্ষেত্রে হয়তো আপনারা একটু সমস্যার মধ্যে থাকতে পারেন বা চাপের মধ্যে সিংহ থাকতে পারে। 13ই জুলাই থেকে 3 অক্টোবর পর্যন্ত শনিদেব যতক্ষণ নিজের নক্ষত্রে থাকবেন এই সময়টাতে চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার পূর্বের তুলনায় সিংহের বাড়তে পারে। কর্মক্ষেত্রে ইমিডিয়েট বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে আদর্শগত জায়গাটাতে একটা প্রভেদ হয়তো দেখা দিতে পারে যাদের জন্মরাশি সিংহ। শনিদেবের এই বক্রী থাকাকালীন সিংহের জাতক বা জাতিকাদের অতীত আমলে করা কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মী এই সময়টাতে একটু বিশ্বাস ভঙ্গের পরিচয় দিতে পারে, অর্থাৎ খুব ক্লোজ কোনো মানুষজনের ট্রাস্ট ইস্যু এই সময়টাতে তৈরি হতে পারে, যে সময়টাতে শনিদেব বক্রী থাকবেন। যে কোনো সিদ্ধান্তকে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সিংহ থাকতে পারেন। অন্তত পক্ষে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন বক্রগতিতে গমন করবেন, অর্থাৎ 13ই জুলাই থেকে 3 অক্টোবর এই সময়সীমাটাতে। ফিজিক্যাল হেলথের জায়গাটা যদি দেখা হয় তাহলে হাঁটুর ব্যথায় যারা একটু ভোগান্তির মধ্যে ছিলেন
তাদের সাফারিং একটু বাড়তে পারে। পায়ের কোনো সমস্যায় সিংহ একটু বিব্রত হতে পারেন। পেট সংক্রান্ত ছোটোখাটো কিছু অসুখ বিসুখ সিংহ ভুগতে পারেন। এই সময়টাতে সিংহের বিচার বুদ্ধি কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। দেখা যাবে অতীতের তুলনায় বা পূর্বের তুলনায় আপনারা অনেক বেশি জাজমেন্টাল হয়ে উঠেছেন, যেটা আপনাদেরকে উন্নত করতে অনেকটাই হেল্পফুল হবে। যে কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে, যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে একটা গভীরতা কিন্তু সিংহ দেখতে পাবেন। এই সময়টায় সেলফ অ্যানালিসিস বা আত্মবিশ্লেষণ করার প্রবণতা সিংহ রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো। সিংহের যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনিদেব বক্রী থাকাকালীন আপনাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার একটা বিকাশ আপনারা দেখতে পাবেন। আধ্যাত্মিকতার প্রতি বা স্পিরিচুয়ালিজমের প্রতি কিন্তু আপনাদের ইন্টারেস্ট অনেকটাই বাড়তে দেখতে পাবো। তবে অবাঞ্ছিতভাবে কিছু আইনি জটিলতা সিংহের তৈরি হতে পারে। বিশেষ করে ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে পড়তে পারেন। চিকিৎসাজনিত কারণে বা কোনো কিছু মেরামতির কারণে অকারণ অর্থ ব্যয় বাড়তে পারে। প্রেম জীবনে কিন্তু মানসিক তৃপ্ততার কিছুটা অভাব সিংহের তৈরি হতে পারে। গুপ্ত শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতা কিছুটা অস্বস্তির মধ্যে সিংহের জাতক বা জাতিকাদের ফেলতে পারে শনিদেব বক্রী থাকাকালীন। এই সময়টাতে কোনো কনস্পিরেসির গন্ধ সিংহ পেতে পারেন। কোনো সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ডকুমেন্টসকে নিয়ে কিছুটা বিব্রত হতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। এই সময়টাতে কোনো পুরনো বন্ধুত্ব বা প্রেম নতুন করে জীবনে ফেরত আসতে পারে, যদিও সেই ক্ষেত্রে বর্তমান গ্রহ সন্নিবেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে পুনর্বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়লেও ধৈর্য বজায় রাখতে পারলে সিংহ বেনিফিটেড হবেন। সিংহের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে একটা টানা কষ্টের মধ্যে ছিলেন, শনিদেব বক্রী হলে দেখবেন সেই কষ্ট আপনাদের অনেকটাই দূরীভূত হবে। এই সময়টায় বিদেশে পড়াশোনা করতে যারা যেতে চাইছেন, তারা কিছুটা বাধার মধ্য দিয়ে এগোতে সক্ষম হবেন। সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য বা ফিউচারকে নিয়ে একটুখানি আনসার্টেনিটি হয়তো সিংহের মনের মধ্যে ডেভেলপ করতে পারে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন, তাদের কিন্তু এই সময়টাতে দেখবেন ভালো স্কিল ডেভেলপমেন্ট আপনারা পাবেন, যদিও আপনাদের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা তুলনামূলকভাবে একটু স্লো ডাউন হতে পারে। সামাজিক জীবনে কিন্তু শনিদেব বক্রী থাকাকালীন সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, তাদের নিজেদেরকে কিছুটা বিচ্ছিন্ন করে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। অন্তর্দৃষ্টি এবং অন্তর্জ্ঞান দুটোই কিন্তু বক্রী শনি সিংহের বাড়াবে। স্বপ্ন বা ধ্যানের মাধ্যমে কোনো গভীর বার্তা সিংহ এই সময়টাতে পেতে পারেন। মোট কথা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রী থাকাকালীন অর্থাৎ 13ই জুলাই থেকে অক্টোবরের 3 তারিখ, এই সময়টাতে বলা যেতে পারে সিংহ তাদের জীবনের একটা ইম্পর্টেন্ট সাইকেল কমপ্লিট করে নতুন একটা সাইকেল শুরু করতে সক্ষম হবেন। 3 অক্টোবরের পর অর্থাৎ শনিদেব বক্রগতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন শুরু করলে স্পিরিচুয়াল হেলথ সিংহের অনেকটাই উন্নত হবে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু মতাদর্শের জায়গাটাতে কিছুটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। নিজের বিশ্বাস এবং আদর্শকে নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে সিংহ পড়তে পারেন। যদি কোনো প্রজেক্টের কাজ শুরু করেন এবং সেটা খুব বড় ধরনের প্রজেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা বিলম্বের মধ্যে পড়তে পারেন সিংহ। প্রেম জীবনে বারংবার অতীত আমলের ইতিহাস উঠে আসতে পারে। রিয়েল এস্টেটে যদি ইনভেস্টমেন্ট করতে চান, জন্মছক বিচার করিয়ে তবে এগোলে ভালো হয়। অক্টোবরের 3 তারিখের পর অযথা বিতর্কের মধ্যে লিপ্ত না হলে অত্যন্ত ভালো হবে, কিন্তু অকারণ বিতর্কের মধ্যে যদি নিজেদের যুক্ত করে ফেলেন, তাহলে কিন্তু কিছু লিগ্যাল ডিসপিউটের মধ্যে সিংহ পড়তে পারেন। জন্মছক ভালো হলে আলাদা কথা। আপনাদের কথাবার্তাকে অপর প্রান্তের মানুষজন ভুল ব্যাখ্যা করতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রী থাকাকালীন অর্থাৎ 3 অক্টোবর থেকে 28শে নভেম্বর, এই সময়সীমাটাতে সিংহ রাশির জাতক বা জাতিকারা ভুল সংশোধনের বেশ কিছু সুযোগ পাবেন, যে সুযোগ আপনাদেরকে লাইফে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।